জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তার পিতার নাম মনসুর রহমান এবং মায়ের নাম জাহানারা খাতুন। ৫ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার বাবা কলকাতায় রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি শৈশবে কিছুদিন বগুড়ায় এবং কিছুদিন কলকাতায় কাটান। দেশভাগের পর তার বাবা পাকিস্তানের করাচি শহরে বদলি হয়ে যান এবং জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে তিনি ১৯৫২ সালে মাধ্যমিক পাশ করেন। ১৯৫৩ সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন। ওই বছরে কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৫২ সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৫৭ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে আসেন এবং ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ১৯৬০ সালে খালেদা খানমকে বিয়ে করেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়ে হিলাল-ই-জুরাত খেতাব লাভ করেন। ১৯৬৯ সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণ শেষে কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথে কাজ করেন। একই বছর তিনি মেজর পদে পদোন্নতি লাভ করেন। ১৯৭০ সালে চট্টগ্রাম সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবে কাজ শুরু করেন এবং তখনই সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা করেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করেন। ২৭ তারিখ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। মুজিবনগর সরকার গঠনের পর তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি জেড ফোর্স গঠন করেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সেনাবাহিনীতে ফিরে যান এবং ১৯৭২ সালের জুন মাস সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৭৩ সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। ১৯৭৫ সালে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। ১৯৭৬ সালের ১৯শে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন এবং ১৯৭৭ সালের এপ্রিল মাসে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি বিএনপি গঠন করেন। তার শাসনামলে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের হয়ে বহুদলীয় রাজনীতিতে প্রবেশ করে। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারার সূচনা করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত বলয় থেকে বেরিয়ে আমেরিকা ও চীন বলয়ে প্রবেশ করে। এ সময় মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দক্ষিণ এশিয়ার জোট সার্ক গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
জিয়াউর রহমানের শাসনামলে একটি উল্লেখযোগ্য দিক ছিল ১৯ দফা কর্মসূচি। ১৯ দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শাসনের বিকেন্দ্রীকরণ ও ব্যক্তি খাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ। এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপি ২০৭টি আসন লাভ করে। তার শাসনামলে সেনাবাহিনী ও বিমান বাহিনীতে কয়েক দফা অভ্যুত্থানের চেষ্টা হয়। তিনি প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হস্তে দমন করেন। তিনি পুলিশ বাহিনী শক্তিশালী করেন এবং ১৯৭৬ সালের ৮ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন। ১৯৭৬ সালে তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। ১৯৭৭ সালের ২০ ফেব্রুয়ারি ২১ পদ প্রবর্তন করেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও তিনি চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে সংঘটিত কলহ থামানোর জন্য ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রামে গিয়ে সার্কিট হাউসে ওঠেন। ৩০ মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। তার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনসমাগম ঘটে, যেখানে প্রায় ২০ লক্ষাধিক মানুষ সমবেত হয়।